আজ আমি বালু মাছি ধরতে আপনাদের নিয়ে যাব কালাজ্বর গ্রামে। কালাজ্বর কি 2 সপ্তাহের বেশি জ্বর থাকে, স্প্লিন লিভার ফুলে যায়, খেতে ইচ্ছা হয় না ইত্যাদি কালাজ্বরের উপসর্গ। লিশম্যানিয়া ডোনোভানি নামে একটি প্রোটোজোয়া কালাজ্বর রোগীর রক্ত থেকে বালু মাছি কামড়ালে তা বালু মাছি শরীরে প্রবেশ করে, তারপরে সেটি আবার সুস্থ মানুষকে কামড়ালে তার হয়। এখন এই বেলে মাছি কি শুধু মানুষেরই রক্ত খায়? না, গরু, ছাগল, পশু পাখি সবার রক্ত খায়। দেখুন সুদীপ কিভাবে বাইরে থেকে ছাগলের গা থেকে এটাকে ধরছে। দেখুন এটা হচ্ছে অ্যানোফিলিস মশা, দেখেছেন দেয়ালের সাথে কেমন 45 ডিগ্রি কোণ করে বসে আছে। আমরা জানি অ্যানোফিলিস মশার কামড়ে ম্যালেরিয়া হয়। এই বালু মাছি ধরতে রাতে কেন আসে? কারণ রাতেই মানুষকে কামড়াবার জন্য এরা বিভিন্ন ফাটল থেকে বেরিয়ে আসে এবং দেয়ালের গায়ে বসে। সাধারণত 6 ফিট অব্দি এরা হপ করতে পারে। এরা একটানা ওড়ে না, দেয়ালে লাফিয়ে লাফিয়ে যায় এবং ফাটলের মধ্যে থাকে। ये है बालू मक्खी, हाँ कालाजार का। ये काटने से ही कालाजार होता है, इसलिए रात को मच्छरदानी लगा के सोने का, स्प्रे जब होने से स्प्रे लेने का, इसके वजह से कालाजार होता है बालू मक्खी। ठीक है, और इससे देखो बड़ा वाला है जो यहाँ से भी पकड़ा, वो घर से जो निकला, वो पंछी बनी उड़ती फिरू मस्त गगन। চল চল চল, তাড়াতাড়ি শেষ করি, যেতে হবে। কোথায় কোথায় লোক সব? कौन है? বালু মাক্কি পকড়নে আয়ে হ্যাঁ। হিন্দিতে কথা বলার কারণ চা বাগান অধ্যুষিত যে গ্রামগুলো রয়েছে, ফাঁসি দেওয়া, নকশালবাড়ি, খড়িবাড়ি, সেখানেই প্রধানত এই রোগটি দেখতে পাওয়া যায়। এখানে সাধারণত আদিবাসী লোকদের বাড়িগুলোতেই আমরা স্যান্ডফ্লাই ধরে থাকি। মশা আয় মশা আয়। হয়ে গেছে, আজকে এনাফ ক্যাচ হয়ে গেছে। মাঝে মাঝে গ্রামে গিয়ে সিরিয়ালও দেখা হয়ে যায়, কারণ আমাদের ধরার টাইমটা মোটামুটি একদমই রাত্রিবেলা। এই সময় তারা লাইট নিভিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়ে। একবার তো সুদীপ একজনের পেটে পাড়া দিয়ে তার খাটে উঠে গেছিল। যাই হোক, সেসব মজার গল্প আরেকদিন বলবো। নানান মজার মজার ঘটনা ঘটে রাত্রিবেলা। বিভিন্ন রকম মাতালদের সাথেও আমাদের সাক্ষাৎ হয়। 9টা 10টা অবধি মাছি ধরে তারপর বাড়ি ফেরার পথে ক্যাচদের একটু দেখতে দেখতে মজা পাওয়া। এই দেখুন, এর নাম ফ্লেবোটোমাস আর্জেন্টিপাস। সিলভারি লেগের জন্য এর নাম আর্জেন্টিপাস। মশার থেকে সাইজটা কতটা ছোট দেখুন, এটা মাইক্রোস্কোপে এত বড় লাগছে। আর কালাজ্বর রোগী চামড়াওয়ালা কালাজ্বর হলে এরকম নডিউল হয়ে যায়। দেখুন কি সুন্দর ভি শেপের ডানাটা, এরই নাম বালু মাছি। বালু মাছির কন্ট্রোলের উপায়গুলো কি, সেই নিয়ে আরেকটা ব্লগ কোনোদিন বানাবো। সব গ্রামে হাতি, চিতাবাঘ বেরানোর ভয় থাকে, কিন্তু ওই মাছি তো আর আমার সময় অনুযায়ী বেরোবে না, আমাকে মাছির সময় অনুযায়ী যেতে হবে। আর গ্রামের মানুষদের প্রচুর ভালোবাসাও পাই। এই ভালোবাসার জন্য কাজগুলো করতে অসুবিধা হয় না।